মুম্বাই শহরের মোটামুটি 50 কিলোমিটার বাইরে একটা হাইওয়ের কাছে নাগপাড়া পুলিশ স্টেশন ছিল। ওই স্টেশনটা অনেক নিস্তব্ধ জায়গাতে ছিল। একটা ইন্সপেক্টর আর 2-3টে হাবিলদার ওখানে পোস্টিং ছিল। মানসি একটা নিউজ রিপোর্টার ছিল। একদিন ওর একটা আননোন নাম্বার থেকে কল এলো। হ্যালো, নাগপাড়া পুলিশ স্টেশন? জানি। কি? কিন্তু আপনার নাম? হ্যালো হ্যালো হ্যালো। অন্যদিকে লোক ফোন কেটে দিয়েছিল। মানসি নিজের স্কুটার বার করলো আর শহর থেকে বাইরে হাইওয়ে দিয়ে নাগপাড়া পুলিশ স্টেশনের দিকে বেরিয়ে গেল। মানসি স্টেশনে এলো, তখন দুটো হাবিলদার গল্প করছিল। মানসিকে দেখে একটা হাবিলদার বলল, আগে ম্যাডাম বলুন কি ব্যাপার? মানসি জেনে বুঝে নাটক করতে শুরু করলো। ওই আমার বন্ধু আমাকে নিতে আসছে। ওই হাইওয়ে এত নিস্তব্ধ তো, এখানে অনেক কিছু হতে পারে, তাই ওর আশা অবধি আমি কি এই পুলিশ স্টেশনে বসতে পারি? আগে ম্যাডাম নিশ্চয়ই, আমরা তো এখানে লোকেদের সেবা করার জন্যই আছি। মানসি একটা চেয়ারে বসে পড়ল আর লুকিয়ে লুকিয়ে স্টেশনের চারিদিকে নিজের নজর ঘোরাতে থাকলো। হাবিলদার আবার নিজেদের গল্পতে ব্যস্ত হয়ে গেছিল। মনে হয় আমায় কেউ ভুল খবর দিয়েছে, সন্দেহ করার মতন তো কিছু দেখছি না এখানে। মানসি দেখল যে স্টেশনে একটা ছোট লক আপ ছিল, যেটা পুরো খালি ছিল। মানসি খবর দেওয়ার লোককে কল করলো আর আস্তে আস্তে করে কথা বলতে শুরু করলো। মিথ্যে কথা বলছিলিস তুই, এখানে তো সবকিছু ঠিকই আছে। কি রাতে? আরে রাতে কি? কিন্তু অন্যদিকের লোকটা ফোন কেটে দিল। তখনই পুলিশ স্টেশনের ইন্সপেক্টর এলো আর মানসির দিকে তাকাতে শুরু করলো। একটা হাবিলদার ওকে মানসির ব্যাপারে বলল। ইন্সপেক্টর মানসিকে জিজ্ঞাসা করলো, কখন আসছে আপনার বন্ধু? এখনই ওর মেসেজ এসেছে, ও হাইওয়েতে দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি আসি। দেখুন, আপনি যদি ভয় পাচ্ছেন তাহলে আমি আপনার সঙ্গে একটা কনস্টেবল পাঠিয়ে দেব। না স্যার, তার কোনো দরকার নেই, থ্যাঙ্কস। মানসি ওখান থেকে বেরোলো আর হাইওয়েতে লুকিয়ে রাখা নিজের স্কুটার নিয়ে শহরের দিকে এগিয়ে গেল। রাতের সময় ছিল, পুরো হাইওয়ে নিস্তব্ধ ছিল। ইন্সপেক্টর স্টেশনে একলা বসেছিল আর তখনই হাবিলদার একটা লোককে ধরে নিয়ে এলো। স্যার, এই হাইওয়েতে শুয়ে লোকেদেরকে লুটপাট করার চেষ্টা করছিল। লক আপে বন্ধ করে দাও একে, কালকে কোর্টে নিয়ে যাওয়া হবে। হাবিলদার চোরকে লক আপে বন্ধ করে দিল। মধ্যরাত হয়ে গেছিল। চোরটা লক আপে ঘুমোচ্ছিল। হঠাৎ ওর ঘুম ভেঙে গেল আর ও নোটিস করলো যে লক আপের দরজায় তালা ছিল না আর ওখানে কেউ ছিল না। ভালো সুযোগ তো, বের হয়ে পড়ি। চোরটা হাত বাইরে করে যেমন তেমন করে দরজাটা খুলল আর লক আপ থেকে বাইরে বেরিয়ে এলো। কিন্তু যেই ও স্টেশন থেকে বাইরে বেরোলো, বাইরের দৃশ্য দেখে ওর পা নিজের থেকে থেমে গেল আর ভয়ের চোটে ওর সারা শরীর কাঁপতে থাকলো। বাইরে হাবিলদার আর ইন্সপেক্টর ভয়ানক ভুতুড়ে রূপে গল্প করছিল। ভগবান, আমি কি দেখছি? চোর আবার লক আপে ফিরে এলো আর ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করছিল। আর যা হওয়ার ছিল সেটাই হলো। তাড়াহুড়োতে দরজাটা বন্ধ করতে সময় দরজাটা লক আপের সাথে ধাক্কা খেয়ে জোরে একটা আওয়াজ করলো আর সব ভুতুড়ে পুলিশ ভেতরে এসে গেল। খাকি ইউনিফর্মে ওই ভূতগুলো আরো বেশি ভয়ানক দেখতে লাগছিল। ভূত ওর দিকে এগোচ্ছিল আর চোর ভয়ের চোটে মিনতি করতে শুরু করলো। স্যার স্যার স্যার, ক্ষমা করে দিন আমাকে, আমি কাউকে কিচ্ছু বলবো না। স্যার ক্ষমা করে দিন স্যার, প্লিজ স্যার। এইটা শুনে ইন্সপেক্টরের ভূত হাসতে হাসতে বলল, বেশি সাহস যদি না দেখাতিস তাহলে কিছুদিনের মধ্যেই ছাড়া পেয়ে যেতিস, কিন্তু এখন তো তোর শরীর থেকে তোর আত্মাই ছেড়ে দেবে। এই কথাটা শুনে বাকি ভূতেরাও হাসতে শুরু করে আর হাসতে হাসতে চোরের দিকে এগোতে শুরু করে। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাবাকে বেরো না, বাঁচাও। কিন্তু ওই নিস্তব্ধ হাইওয়েতে ওই বেচারা চোরের আওয়াজ শোনার জন্য কেউ ছিল না। চোর চেঁচাতে শুরু করলো আর হঠাৎ শান্ত হয়ে গেল, কারণ ভূতেরা নিজেদের ধারালো দাঁত দিয়ে ওর ঘাড়ে কামড়ে কামড়ে ওকে চিরদিনের মতো শান্ত করে দিয়েছিল। যাও, আরে লাশটাকে জঙ্গলে পুঁতে দিয়ে এসো এক্ষুনি। আমাদের তো এই ভুতুড়ে রূপ থেকে বের হতে এখন অব্দি 2 ঘন্টা বাকি আছে। এইটা পুরনো নির্জন হাইওয়ে, তোমাকে কেউ দেখতে পাবে না।
যাও। দুটো হাবিলদার ভূত ওই চোরের শবটাকে নিয়ে পুলিশ স্টেশনের বাইরে এলো, আর একটা গাছের পেছনে লুকিয়ে থাকা মানসি ওদের দুজনের ভুতুরে রূপ দেখে নিল। মানে ফোন করার লোকটা সত্যি বলছিল? মানসির সঙ্গে সঙ্গে ভুতুরে হাবিলদারদের নিজের ক্যামেরাতে রেকর্ড করল। ও তাদের পিছু করল। ভুতুরে হাবিলদার সব নিয়ে জঙ্গলে এলো আর একটা গর্ত খুঁড়ে সবটাকে ওতে পুঁতে দিল। মানসি গাছের পেছনে লুকিয়ে সব ফুটেজ নিচ্ছিল। এই ফুটেজ টিআরপির জন্য নয়, নিরীহ মানুষদের জীবনের জন্য। ব্যাস, এখন শুধু ইন্সপেক্টরের ফুটেজটা পেয়ে যায় আর আমি এই সব ফুটেজ কমিশনার স্যারকে দেখাবো। তারপর মানসি লুকিয়ে লুকিয়ে ভুতুরে হাবিলদারদের পিছু করতে করতে পুলিশ স্টেশন অব্দি এলো। পুলিশ স্টেশনের বাইরে ভুতুরে ইন্সপেক্টর দাঁড়িয়েছিল। পুঁতে ফেলেছো কে? আগে ওইখানে পুঁতলাম যেখানে আমরা সকলকে পুঁতে ফেলি। মানসি ক্যামেরাতে ইন্সপেক্টরকেও শুট করলো। তখনই 4টে বেজে গেল আর সব ভুতুরে পুলিশ মানুষের রূপে ফিরে এলো। মানসি এটাও শুট করছিল। ও খুবই আশ্চর্য ছিল। পরের দিন সকালে ও কমিশনারের সাথে দেখা করলো আর ও তাকে সব কথা জানালো আর সব ফুটেজও দেখালো। তখন কমিশনার বলল, মানসি, আমি জানি যে নামপাড়া পুলিশ স্টেশনের সব পুলিশরাই ভূত। কি? তাও আপনি? আমার পুরো কথাটা তো শোনো। ওরা ভূত কি করে হয়েছে জানো? একদিন হাইওয়েতে ডিউটি করার সময় ওদের উপরে ভূতের হামলা হয়েছিল আর ওদের কামড়ে দিয়েছিল। বেচারীরা সবাই ভূত হয়ে গেল। কিন্তু ওরা শুধু রাত্রেবেলায় ভূত হয়, আর সারাদিন একটা ভালো পুলিশ অফিসারের মতন ওরা ডিউটি করে না। ওরা ঘুষ নেয় আর না নিজের ইউনিফর্মের কোনো ভুল ব্যবহার করে। নামপাড়ার ক্রাইম রেটটাও চেক করে দেখো, সব থেকে লো। এখন তুমিই বলো, ওদের ইউনিফর্ম খুলিয়ে দিয়ে আমি এমন লোককে দেব যে যখন হোক কারাপ্ট হয়ে যেতে পারে, কিংবা ইউনিফর্মটা ওদেরই থাকতে দিই যে ভূত হওয়ার পরও নিজের ডিউটি ঠিক সততাভাবে করে? বুঝে গেছি স্যার, এই কথাটা বাইরে কিছুতেই যাবে না। এরম বলে মানসি কমিশনারের সামনেই সব ফুটেজ ডিলিট করে দিল। আর অন্যদিকে নাগপাড়া পুলিশ স্টেশনের সব পুলিশ দিনে মানুষ হয়ে আর রাতে ভূত হয়ে বছর কি বছর নিজের ডিউটি সৎভাবে করতে থাকে।